আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। আপনাদের দোয়ায় আমি ভালো আছি। তো আজকে আমি একটা দেখাবো 3D টুলপাথ, নতুন প্রসেসে নতুন নিয়মে যেই ডিজাইনগুলো গভীর বেশি সেগুলো। এই ডিজাইনটাকে আমি 3D টুলপাথ করে দেখাবো। এই ডিজাইনটাকে তো নতুন নিয়মে আমি টুলপাথ করে দেখাবো। তো আমি এটাকে মিনিমাইজ করে দিলাম। 3272 টু লেখা আছে, এটাকে আমি নতুন একটা পেজ নেই। যদিও 3D টুলপাথ পারেন, ভিডিওটা দেখেন, কাজে লাগবে। যে ডিজাইনগুলোর কপির বেশি, ডিপ বেশি, সেগুলো কিভাবে করবেন সেটা দেখাই দেবো। ক্রিয়েট নিউ মডেল, এখানে আমি সাইজ নেব 3272 আছে আমার, ঠিক আছে, ওকে করে দিয়ে দেবো। দেওয়ার পরে এখানে ওকে, পেজটাকে বড় করে নিই, তারপর এটাকে রিমুভ করে দিই এই সাইডটা। তারপর আমি রোটেট করে নিয়ে নিই মডেল, রোটেট কুকিজ 90 ডিগ্রি। তারপর আমি আবার মডেলে যাব, যাওয়ার পর অ্যাডজাস্ট রেজুলেশনটাকে হাই করে দিয়ে দেবো অবশ্যই। অ্যাপ্লাই, ইয়েস। আচ্ছা, এখন ডিজাইনটাকে আমি ইম্পোর্ট করে নিয়ে আসবো। তার জন্য আপনি এখান থেকেও নিয়ে আসতে পারেন, এখান থেকেও নিয়ে আসতে পারেন। তাই আমি এখানে দিই পেজ রিলিফ, এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে ডেস্কটপে আছে আমার 3272, এটা ওপেন করে দিয়ে দিই। ডিজাইনটা এখানে চলে আসলো। আসার পর আমি এই ডিজাইনটাকে রোটেট করব, রোটেট 90 ডিগ্রি, অ্যাপ্লাই। তারপর এটাকে F9 করে মিডিলে বসাই নিয়ে আগে, তারপর উপরে ঠেকাই দিব এতটুকু। তারপর পেস্ট। আচ্ছা, এটার কোনো কাজ নেই, আমি এটা কেটে দিই। কেটে দেওয়ার পর কালার দিয়ে দেখি একটু, ঠিক আছে। আচ্ছা, এই ডিজাইনটা আমি করব। এই লাইনটাকে সিলেক্ট করে আনগ্রুপ করে দিই আগে। আনগ্রুপ করে দেওয়ার পর যেটা ডিজাইন যতটুকু, আমি যেহেতু 3D দিয়ে কাটবো, এই জন্য বাইরের বাউন্ডারিটা আমি ধরে নিয়েছি। তো এইখানে কিন্তু আপনি অবশ্যই কী করতে হবে, একটু ভিতরে নিতে হবে, দাগটা যেন একটু ভিতরে থাকে। যদি ফাঁকা জায়গায় দাগ পড়ে যায় তাহলে কিন্তু মেশিন এখানে উপরে উঠবে আর নিচে নামবে। তো এই জন্যে খেয়াল রাখবেন এটা। আমি এটাকে চাপার পর এই লাইনটাকে সিলেক্ট করি, তারপর শিফট বাটন ধরে উপরের লাইনটাকেও সিলেক্ট করি। সিলেক্ট করার পর একটু ভিতরে দিয়ে দিই। দেখেন এখানে কিন্তু ডাউন আছে, এই জায়গাটা ডাউন আছে, কাটের স্পট পড়তে পারে, একটু ভিতরে দিয়ে দিলাম। দেওয়ার পর এই লাইনটাকে সিলেক্ট করি। সিলেক্ট করার পর এখন আমি যাব সরাসরি টুলপাতে। তো তার আগে মডেল সেট সাইজ অবশ্যই আমাকে অরিজিনটা ঠিক করে দেখতে চেক দিতে হবে, ঠিক আছে কিনা। ওকে, যাওয়ার পর টুলপাত। আচ্ছা, এইখানে আমি একটা কথা বলে নেই, ডিজাইনটার গভীর বেশি আছে, মানে অনেক ডিপ আছে। ধরেন 24 মিলি অর্থাৎ 1 ইঞ্চি পরিমাণের আপনার ডিপ আছে। সেই ক্ষেত্রে আপনি কিন্তু যখন 4 মিলি ফলা দিয়ে কাটবেন তখন কিন্তু ফলাটা আপনার ভেঙে যাওয়ার সম্ভাবনা 99% থাকে। তো এই জন্যে কী করতে হয়, এই সমস্ত বেশি যে ডিজাইনের গভীর মানে ডিপ বেশি, সেই ডিজাইনগুলো আগে রাফ কাটিং দিতে হয়। তো রাফ কাটিং কী দিয়ে দেবেন, রাফ কাটিং আপনি বলনস দিয়ে দিতে পারেন, আপনি এনমেল মানে জমিনের আপনি সাইড কাটারের যে বড় ফলাটা যে আছে সেই ফলাটাও দিয়ে আপনি দিতে পারেন। তো সাইড কাটারের ফলাটা দিয়ে আপনি কিভাবে এই রাফ কাটিংটা দেবেন সেটা আমি দেখাচ্ছি। তো এর জন্য আপনি যাবেন এখানে জেট লেভেল রাউন্ডিং, এখানে যাবেন। যাওয়ার পর ক্লিক করার পর এখানে সিলেক্টেড ভেক্টর, অবশ্যই সিলেক্টেড ভেক্টরে ক্লিক করবেন। তারপর টুল সেট আপ, আমি এখানে দেবো 12 মিলি টুলস দিয়ে আমি এটা কাটবো। 12 মিলি দিয়ে দিলাম, সিলেক্ট করে দিয়ে দিলাম। তার আগে উইন্ডো টাল ভার্টিক্যালি আমি 3D ভিউটাও নিয়ে নিই এখানে, যাতে যেন কী হচ্ছে দেখতে পারি। আচ্ছা, এরপর আমি ফিনিশ ডিপ, স্টেপ ওভার কত আছে, এখানে স্টেপ ওভার আমি ধরেন 4 মিলি দিয়ে কাটবো। স্টেপ ডাউন যা আছে তাই থাকবে। ম্যাটেরিয়াল থিকনেস, ম্যাটেরিয়াল সেট আপটা আমি দিয়ে দিই এখানে। ধরেন আমার এখানে আছে আমার
এইটা একটা গুরুত্বপূর্ণ কথা, এটা বলে দেই। আপনি এই ডিজাইনটা অন্য একটা পেজে ওপেন করছেন, ওপেন করার পরে আপনি ম্যাটেরিয়াল সেট আপে যাবেন। ম্যাটেরিয়াল সেট আপে যাওয়ার পর এখানে ডিজাইনের মানে ম্যাটেরিয়াল সেট আপটা অটোমেটিক যেটা শো করবে এখানে আপনি বুঝে নেবেন আপনার ডিজাইনের অরিজিনাল হাইটটা কিন্তু এখানে ততই আছে। এখানে আমার কিন্তু 20 মিলি ডিপ আছে, এখানে কিন্তু আমার 20 মিলি শো করছে, 20 মিলি কিন্তু আমার আছে। ওকে, তো দেওয়ার পর এখন যাব আমি ম্যাটেরিয়াল সেট আপ দিয়ে দিলাম, আবার চেক দিই। আচ্ছা, ম্যাটেরিয়াল সেট আপ দিয়ে দিছি, এখানে আর আমার কোনো কাজ নেই, শুধুমাত্র নিচে আসবো, একদম নিচে আসার পর নাম দিয়ে দেব। এখানে আপনি রাস্টারে কাটবেন না অফসাইডে কাটবেন, এখানে 90 ডিগ্রি দিয়ে দিবেন অবশ্যই। 90 নাকি রাস্টারে কাটবেন, রাস্টারে কাটলে 0 থাকবে। তারপর আপনি রাফ দিয়ে দিবেন। আর যখন আপনি রাফটা কাটবেন তখন অবশ্যই কাট থেকে কমপক্ষে 2-3 মিলি উপরে নিয়ে কাটবেন, মানে ফলাটা সেট আপ দেবেন। যখন জেটটা লেভেল করবেন অবশ্যই কাট থেকে 2-3 মিলি উপরে জেটটা লেভেল করবেন। তারপর ফিনিশিংয়ের সময় অবশ্যই সমান করে কাট সমান করে, প্রয়োজনে আপনি পয়ের কাট থেকে আরও 1/2 মিলি ডাউন করে সেট আপ দিয়ে তারপর ফিনিশিং দিবেন। স্টেপ ডাউন আমি 4 মিলি দিছি, আপনি প্রয়োজনে বাড়ায় নেবেন, আপনার যতটুকু প্রয়োজন পড়ে আপনি ততটুকু দিবেন স্টেপ ডাউনটা। আচ্ছা, এখন আমি এটা ক্লোজ করে দিই, ক্লোজ করে দিয়ে আমি দেখি আগে এটা কীরকম হলো, সিমুলেশন দিয়ে দেখি। সিমুলেশন ফার্স্ট, দেওয়ার পরে সিমুলেশন টুলপাথ। এই আচ্ছা, এখন এটা কিন্তু আমার রাফ কাটিং হয়ে গেল। সিমুলেশনটা ডিলিট করে দিই। এখন আমি যাব মেন টুলপাতে, আবার এখানে যাব মেশিন ডিলিট, সিলেক্টেড ভেক্টর, তারপর রাস্টার অ্যাঙ্গেলেই থাকবে, রাস্টারই থাকবে। এখানে কোনো কিছু আর সেট আপ করবো না, শুধুমাত্র সিলেক্টেড ভেক্টর দিয়ে দিছি আমি। আর এখানে কোনো কিছুই করলাম না, শুধুমাত্র টুল সেট আপ এখানে ক্লিক করব। ক্লিক করার পরে বলনস অবশ্যই দেবো, বলনস 4 মিলি আমি দিয়ে দিই। তারপর স্টেপ ওভার কত আছে 3.5 এটা আছে, এটাই থাকুক। স্টেপ ডাউন 0.5 থাকুক, আর কোনো কিছু চেঞ্জ করবো না। ম্যাটেরিয়াল তো আমি সেট আপ দিয়ে দিয়েছি আগে, তো এখানে শুধুমাত্র একটা নাম দিয়ে দিই। তারপর নাও করি। যে প্রসেসগুলো আমি দেখালাম সেই প্রসেসে আপনি কাজ করবেন, হয়ে যাবে। প্রয়োজনে ছোট্ট একটা কাজ 3D করবেন, 3D করার পর সেটা ছোট্ট কাজটাকে আপনি টুলপাত দিবেন, টুলপাত দিয়ে চেক করে দেবেন যদি আপনার ডাউট থাকে। তো আশা করি আপনি যদি ভিডিওটা মনোযোগ সহকারে দেখেন তাহলে আপনার মনে হয় আর কোনো এখানে কোনো মানে ভুল হওয়ার সম্ভাবনা নাই আর কি। আমি এখানে কি কাজ করেছি, এখানে শুধুমাত্র 3D ঢুকলাম, তারপর এখানে সিলেক্টেড ভেক্টরে ক্লিক করছি, তারপর টুল সেট আপ দিছি। এরপর আমার স্টেপ ওভার স্টেপ ডাউন এগুলা যেটা দেওয়ার দরকার, স্টেপ ডাউন কিন্তু এখানে কোনো কাজে লাগবে না স্টেপ ডাউনটা। আচ্ছা, এটা আমার হয়ে গেছে। এখন আমি ক্লোজ করে দিই, ক্লোজ করে দেওয়ার পর সিমুলেশনটা চেক দিয়ে দেখবো। সিমুলেশনে আবার যাব, সিমুলেশন টুলপাথ ফার্স্টে আমার ক্লিক করা আছে।
সিমুলেশন টুলপাথ ক্লিক করলাম। এই তাহলে এখানে কিন্তু আমার সব কিছু কাজ ওকে। আমি র্যাপ কেটে নিলাম, তারপর কি করলাম, আমি এটা 3D টুলপাথ দিয়ে দিলাম। আচ্ছা, এখন আমি সিমুলেশনটা দিয়েছি, সেক আমার হয়ে গেছে, সিমুলেশনটা ডিলিট করে দিই। এরপর আমি সেভে যাব। এই যে এখানে 3D টুলপাথ সেভ করার জন্য এই যে সেভ টু এই কোনায় যে আইকনটা যে আছে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি দুইটা তো আর একসাথে সেভ করা যাবে না। প্রথম আপনি সেভ এটা ওইদিকে দিয়ে দেন। প্রথম আপনি এটা সিলেক্ট করবেন, উপরেরটা যেটা রাফ কাটিংটা এখানে দিলেন। দেওয়ার পর আপনি এখানে সেভ দেন, ডেস্কটপে সেভ করে রাফ কাটিং। রাফ কাটিং 12 মিলি 12 mm ফলা, সেভ। আবার এটাকে এদিকে পার করে দিয়ে আমি বল নোজটার দিকে নিয়ে আসি, বল নোজটাকে সিলেক্ট করবো, তারপরে এই অ্যারো সেন্টারে ক্লিক করে বল নোজটার দিকে নিয়ে আসলাম। এবার বল নোজটা সেভ করি, আবার ডেস্কটপে সেভ করব 3D 4 mm, বাস এতটুকুই থাকুক, বাস সেভ দিয়ে দিলাম। ওকে, এই আমার টুলপাথ দুইটাই ওকে। তো আশা করি ভিডিওটা অত্যন্ত আপনাদের কাজে লাগবে। যদি ভিডিওটা কাজে লাগে, যদি আপনি ভিডিওটা দেখে আপনার উপকার হয়, তো অবশ্যই ভিডিওটাকে শেয়ার করবেন। এরপরে যদি চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকেন, অবশ্যই আমার রিকোয়েস্ট রইল যে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আর কন্টিনিউ যদি আমার চ্যানেলের সাথেই আপনি থাকেন, তো ইনশাল্লাহ আমি আশা করি 3D A to Z আপনি এখান থেকে শিখতে পারবেন। আমি এতটুকু ভরসা আপনাদের দিচ্ছি। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।